বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরে আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, ফুল সম্ভবত ঝিঙা ঝিঙা পাহাড়ের উপরে প্রায় 50-100 ফিট উঁচুতায় এখানে একটু পানি দিছে খোল কলকাটা লাইন বাই লাইন ঝিঙার ঝাঁকার উপরে যে নেট বিছাই দিছে পাহাড়ি বাঁশ দিয়ে খুঁটি দিয়ে নেট বাইন্দা শুধু ফুল আর ফুল। দেখেন ঝিঙা এখানে আর কিছুদিন পরে ওই যে ঝিঙা একটা হইছ, হ্যাঁ, মোটামুটি বেশ বড় সড়ো ঝিঙে হয়েছে। যে এই যে এরকম ঝিঙা 1 কেজি ঝিঙার দাম বর্তমানে 60-70 টাকা বাজারে। হ্যাঁ, এরকম যদি 1 বিঘা, আমাদের দেশে বলে 1 বিঘা, এই সমস্ত এলাকায় বলে 1 কানি, তো এখানে মনে করেন 1 কানির অর্ধেক জায়গা হবে না, তারও কম হবে। দেখবেন দৈনিক তারা এভাবে শাকসবজি তুলবে। এদিক দিয়ে আবার দেখেন গরুকে খাওয়ার জন্য এখানে শাকের মানে গরুর খাবার গোখাদ্যর চাষ করছে আর কি, শাক। তো এই সমস্ত জায়গায় যদি পাহাড়ের উপরে যদি এরকম সবজির বাগান, তারপরে শেষে গোখাদ্যর যে ঘাস, এগুলি সম্ভবত বিদেশি ঘাস, এরকম চাষ করা হয়, এই পাহাড়ের ভিতর থেকে বেশি না 5 কানি জায়গা থাকলেই হয়। তার চাইতে সবচাইতে বড় কথা হয়েছে যে 5 কানি জায়গা থাকলে গুলশান বনানীতে আপনি বসবাস করে যে শান্তি পাবেন তার চাইতে 1000 গুণ বেশি শান্তি এই প্রাকৃতিক পরিবেশে। তো এই প্রাকৃতিক পরিবেশ যদি আমাদেরকে টিকিয়ে রাখতে হয় তাহলে এই প্রাকৃতিক গাছগুলি লাগাইতে হবে। এটা যেরকম একাশি গাছ, এই যে একাশি আমার পিছনেই একাশি গাছ, একাশি দ্রুত বেড়ে ওঠে, এই জন্য ওনরা পাহাড়ি লোকেরা একাশি গাছ লাগায় না। এরকম ওই যে ওখানে একটা আছে, এই যে আপনার আমলকি গাছ, এটা কিন্তু আমলকি গাছ। এরকম আমলকি গাছ লাগাইতে পারেন, ঔষধি গাছ লাগাইতে পারেন, আম গাছ লাগাইতে পারেন, জাম গাছ লাগাইতে পারেন, কাঁঠাল গাছ লাগাইতে পারেন। যেরকম এই যে কাঁঠাল হয়ে রয়েছে, হ্যাঁ, থোকায় থোকায় পাহাড়ি আছে, দেখেন রাস্তার পরে কাঁঠাল। তা আসুন আমরা বেশি বেশি করে ফলস গাছ লাগাই এবং পাহাড়ের এই বনভূমিকে রক্ষা করি। এই বনভূমি যদি না থাকে আপনিও থাকবেন না, আপনার সন্তানও থাকবে না, দেশও থাকবে না। কাজেই যদি দেশটাকে টিকাইতে হয়, যেভাবে জলবায়ু পরিবর্তন হইতেছে, আমাদের এই বনভূমি ছাড়া কোনো উপায় নাই। কাজেই আসুন বেশি বেশি করে গাছ লাগাই, দেশ বাঁচাই এবং পরিবেশ বাঁচাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।